আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার 109 নম্বর পর্ব শুরু করার পূর্বে উত্তম ব্যবহারের পরিচয় ও প্রয়োজনীয়তা সম্বন্ধে একটু অবগত হব ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা সামাজিক জীব, আর সমাজে বসবাস করতে হলে আমাদেরকে সবার সাথে মিলেমিশে থাকতে হয়, সবার সাথে হাসি খুশি থাকতে হয়। পরস্পর দেখা সাক্ষাৎ হলে ভাব বিনিময় ও অভিবাদন করতে হয়। ইসলাম হচ্ছে আদবের ধর্ম, উত্তম শিষ্টাচার মুসলমানদের ভূষণ। তাই ইসলামের শিক্ষা হলো মানুষের সাথে সৎ আচরণ করা, নরম ও ভদ্রতার সাথে কথা বলা। মানুষ শিক্ষিত হতে পারে, ধনী হতে পারে, নেতা হতে পারে, মেধাবী ছাত্র হতে পারে, কিন্তু সে যদি উত্তম চরিত্রের অধিকারী না হয়ে মিথ্যাবাদী, প্রতারক, কৃপণ, বদমেজাজি হয়, তাহলে পরিবার ও সমাজের কাছে তার কোনো মূল্য থাকে না। সে হয় মানবকুলের অমানুষ, তার মানসিকতা হয় পশুর থেকেও নিকৃষ্ট, তার ভেতরে মানবতা বলতে কিছু থাকে না। এইসব লোকদের দ্বারা সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তাই শিক্ষা, সম্পদ ও মেধায় কম হলেও চারিত্রিক দিক থেকে উত্তম হলে সমাজের মানুষ তাকে শ্রদ্ধা ও সম্মান করে। তাই প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। উত্তম চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। দর্শক বন্ধুরা, সর্বোত্তম চরিত্রের অধিকারী ও সর্বকালের শ্রেষ্ঠ নমুনা বা মডেল ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উত্তম আদর্শ ও চরিত্রের কথা স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কালামের ৪ নং আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। দর্শক বন্ধুরা, উত্তম চরিত্র মানুষের এমন কতগুলো গুণ যেগুলো মানুষের মধ্যে মানুষত্বের বিকাশ ঘটায়। মানুষ যে সৃষ্টির সেনাজীব তার প্রমাণ উপস্থাপন করে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মানুষের সম্মান, মর্যাদা ও মহত্বের প্রধান উপকরণ হলো উত্তম চরিত্র। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তম ও পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী তারাই যারা সুন্দর চরিত্রের অধিকারী। তো দর্শক বন্ধুরা, আমরা বুঝতে পারলাম আমাদের সামাজিক জীবনে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রোল মডেল হিসাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। দর্শক বন্ধুরা, এবার আমরা পবিত্র কোরআন রিডিং শিক্ষার প্রথম 4 লাইন ইজারা করে পড়ব এবং পরের 11টি লাইন সহিহ শুদ্ধ করে রিডিং শিখব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الذين, লামের উপরে তাসদীদ, যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুন লাম জাবর নাল, ওয়া মিনাল। এরপরে শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হয়, তাহলে হবে লাম জাবর লা, ওয়া মিনাল লা। জিনা, যাল ইয়াজের জি, ইয়ামাদ্দা। ইয়া সাকিন, ডান দিকের অক্ষরের নিচে যেটা আসলে ইয়ামাদ্দা, এক লিপ টেনে পড়তে হয়। ওয়া মিনাল্লাযীনা, ومن الذين قالوا, قاف ألف زبر قا, ألف مادة এক লিপ টান হবে। قالوا, লাম পেশ লু, ওয়াও সাকিন, ডান দিকের অক্ষরের উপরে পেশ আসলে ওয়া মাদ্দা। এই মদের পরে দ্বিতীয় শব্দ শুরুতে কি আসছে? হামজা।
মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দা অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, খারাজ জবর, খারাজ উল্টা পেশ, এই 6টি মাদ্দার উপরে যদি মদের চিহ্ন অর্থাৎ চিকন চিহ্ন অথবা মোটা চিহ্ন আসলে বুঝে নিতে হবে ওখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ক্বালু ইন্না, নুনের উপরে তাসদীদ, নুন গুন্না ওয়াজিব। ইন্না, নুন আলিফ জবর, না আলিফ মাদ আলিফ টান হবে। ইন্না নাসারা, সাদের উপর খারাজ জবর, আলিফ মাদ্দাহের মতো আলিফ টান হবে। নাসারা, এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে হামজা মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইন্না নাসারা আখাযনা, নুন আলিফ জবর, না আলিফ মাদ আলিফ টান, আখাযনা মিসাকাহুম, মিম ইয়াজের মি, সা আলিফ জবর সা, এখানে ইয়া মাদ্দা, এখানে আলিফ মাদ্দা, আলিফ কয় টেনে পড়তে হবে। মিসাকাহুম ফানাসু, সিন ওয়াও পেশ, সু ওয়া মাদ্দা, আলিফ টেনে পড়তে হবে। ফানাসু হাওয়াম, তানবিনের পরে কি আসছে মিম আসছে, তানবিন বা নুন সাকিনের পরে যদি ইউমিনের ইয়ে ওয়াও মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে কি হবে ইদগামে নাকিস, এই তানবিন কি মিমের সঙ্গে মিলিয়ে আলিফ গুণ করে পড়তে হবে। হাওয়াম মিম্মা, মিমের উপরে তাসদীদ, মিম গুন্না ওয়াজিব, মিম আলিফ জবর, মা আলিফ মাদ্দা আলিফ টেনে পড়তে হবে। হাওয়াম মিম্মা যুকিরু, রা পেশ রু ওয়া মাদ্দা আলিফ টেনে পড়তে হবে। যুকিরু বিহি, হ্যাঁ নিচে খারাজের ইয়া মাদ্দার মতো আলিফ টেনে পড়তে হবে। যদি আমরা এখানে থামি তাহলে ইহা সাকিন হবে। যুকিরু বিহি। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا، নুন আলিফ জবর, না আলিফ মাদ্দা আলিফ টেনে পড়তে হবে। فأغرينا বাইনাহুমুল আদাওয়াতা, দাল আলিফ জবর, দা আলিফ মাদ্দা আলিফ টান হবে। বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, যা আলিফ জবর, যা আলিফ মাদ্দা, এই মদের পরে একই শব্দে কি আসছে হামজা, এই জন্য মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে দেখেন কি আসছে মদের মোটা চিহ্ন আসছে, এই জন্য এখানে কি হবে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়াল বাগযা ইলা, লামের উপর খারাজ জবর, আলিফ মাদ্দার মতো আলিফ টান, ইলা ইয়াউমিল কিয়ামাতি, এর উপর খারাজ জবর, আলিফ মাদ্দার মতো আলিফ টান, আয়াতের মাঝখানে তো আসছে, এটি সাধারণ থামার জন্য। যদি আমরা এখানে থামি তাহলে এই তাটা কি হবে হায় সাকিনে পরিণত হবে। কিয়ামাহ, মিম হামজা জবর মাহ। তাহলে আমরা পড়ব فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم
القيامة فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله আল্লাহ শব্দ শুরুতে পেয়ে যাচ্ছে আল্লাহর লামকে পুরো অর্থ আল্লাহ উচ্চারণ করে পড়তে হবে ইউনাব্বিউহুমুল্লাহু বিমা বিমা আলিফ জবর মা আলিফ মাদ আলিফ টান হবে বিমা কানু কাফ আলিফ জবর কা আলিফ মাদ্দা নুন ওয়া পেশ নু ওয়া মাদ্দা এক আলিফ করে টেনে পড়তে হবে বিমা কানু ইয়াসনাউনা এখানে গোল চিহ্ন হচ্ছে আয়াত এখানে আমরা থামবো থামলে আয়াতের শেষের অক্ষর যদি জাবর জের পেয়ে আসে তাহলে সে অক্ষরটি কী হয় সাকিন হয় এখানে নুন সাকিন হবে আর নুন সাকিনের আগে কি আসছে হরফে মাদ্দার মাধ্যমে যদি আমরা থামি তাহলে কী হবে আয়াত ওয়াকফি চারারই পরিমাণ ট্রেনে থামতে হবে ইয়াসনাউন وسوف ينبئهم الله بما كانوا يصنعون وسوف ينبئهم الله بما كانوا يصنعون দর্শক বন্ধুরা আমরা 4 লাইন ওয়ার্ড ধরে ধরে কায়দা কৌশল সহ আমরা কি করলাম এছাড়া করলাম এবার আমরা বাকি 11টি লাইন ধীরে ধীরে সহিহ শুদ্ধ করে রিডিং পড়ব ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه
يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا. ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء. الله على كل شيء قدير. ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء. الله على كل شيء قدير.